এখানে ওখানে মুখ করে বয়ে থাকোস মন মরে দেখতে কি ভাল লাগে? তুই ক, আমি তো তোর বড় বই, একদিন হইলেও তোর বড়, আমার তো এগুলো একটু ভাল লাগে না। আর তুই তুই বিয়া করছিস তোর মন মতো বিয়া করছিস, নিজে প্রেম করে বিয়া করছিস, আর এখন কেন এমন করতেছিস? স্বামী এত সুন্দর সংসার থেকে তুই এখন কেন বাপের বাড়ি করে রয়েছিস? কিরে কস না কে? এটি আমার একটু ভাল লাগতেছে না। তোর কি মনে হয় আমি রঙ্গে আমার বাপের বাড়িতে পড়ে আছি? আমি যদি আমার বাপের বাড়িতে পড়ে থেকে অন্যায় করে ফেলাই, তাহলে আমার আমার যে সত্যি দিকে যায় আমি ওই দিকে চলে যাবো, আমার কোনো সমস্যা নেই। একটা বার বুঝতে চেষ্টা করছি, আমি যে মানুষটাকে ভালোবাসছি সেই মানুষটাকে বিয়ে করছি, তার সাথে সংসার করা অবস্থায় আমি কেন চলে আসছি? আচ্ছা কত, আমি যারে ভালোবাসছি সেই মানুষটা যদি আমারে না বলছে, সেই মানুষটার কাছে যদি আমার নিজের কোনো সম্মান না থাকে, সেই মানুষটার সংসার কেন কেন করবো? দেখ আমি তোর একটা কথা কই, মাইয়া মানুষের বিয়ার পর তার সংসার হলো আসল সংসার, আর তুই সেই সংসার থেকে আইসা পড়ছিস। শোন, মানুষের একটু ভুল ত্রুটি হয়, সংসারে খুঁটিনাটি লেগেই থাকে, তাই বলে তুই যে এমন সুযোগ না দিয়ে আয়া পড়বি, ওনারও তো একটা সুযোগ দিবি, সেই সুযোগটা তুই দেস না, তুই তোর মতো যা মন চায় তাই করতেছিস। আর ওনারা কি করছে, তোরে মনে কর ফোনের পর ফোন দিতাছে, কিন্তু তুই তারা কোনো সুযোগ দিতাছিস না। একটা সুযোগ দে, আমি তোরে বই নিয়ে কইতাছি, তুই অন্তত আমার এই রিকোয়েস্টটা রাখ, তুই এইভাবে সংসারটা নষ্ট করিস না বই। কথা ওই বাড়িতে থাকতে আমি তাকে সুযোগ দিই না? আমি তাহলে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে দেখো, আমি তো তোমার স্ত্রী, আমার আমার তো ন্যূনতম কিছু চাহিদা থাকে তোমার কাছে, কিন্তু বিশ্বাস করো পা, ওর কাছে ওর কাছে ওর পরিবারটাই অনেক বড়, ওর কাছে আমার আমার চাহিদাটা কোনো দাম নাই। মানুষটা এমন ভাবে বিয়ার পরে বদলায় যাবো আমি কল্পনাও করি না। আমার ভালোবাসার মানুষ আমারে কিনা এত কষ্ট দিতে পারলো। আমি যাবো, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো। কেন যাবি না? কেন যাবি না? তুই যাবি, তুই যাবি।